এবার টিকটকার অপু গাড়ি কিনে ফেলল, তাও আবার যেমন তেমন গাড়ি নয়, নিউ মডেলের ল্যাম্বরগিনি কার। তো এটা নিয়ে অনেক তারকাদের মন্তব্য, অনেক রোস্টকারী তাকে রোস্ট করেছে। দেখুন, হাজার হাজার রোস্ট। তার প্রাথমিক অবস্থা দেখুন, এটা তার প্রাথমিক অবস্থা যখন তাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। তার চুলের কালার করে সে ভাইরাল হয়েছে, সে লাইকি এবং টিকটক করতো এবং ফেসবুকে রিল বানাতো। অবশেষে সে চলে গেল দুবাই। দুবাই গিয়ে কিছুদিন আগে সে একটা নিউ মডেলের ল্যাম্বরগিনি কার কিনলো। তো এইটা তো সোশ্যাল মিডিয়াতে পুরাই ভাইরাল। একে তো বর্ষা চৌধুরীকে নিয়ে কাহিনী, সেখান থেকে আবার অপু ভাই ঢুকে গেল। যাই হোক, তাকে খোঁচা দিল ইরফান সাজ্জাদ। তিনি তাকে একটু খোঁচা দিয়েই বললেন, ভাই রে ভাই, আমি গেলাম চুল সোনালি কালার করতে, আমাকে আর কেউ ঠকাতে পারবে না। এবং তার যে পোস্ট, তাতে আবার রিপ্লাইগুলো দেখেন, ভাইয়া গু কালার করিয়েন। ইরফান সাজ্জাদ রিপ্লাই দিল, অবশ্যই। ইরফান সাজ্জাদ একজন সেলিব্রিটি হলো, কিন্তু তার মন মানসিকতা খুবই ভালো এবং তিনি তার কমেন্টের প্রত্যেকটাই প্রায় রিপ্লাই দেয়। সবগুলো তো সম্ভব না, যেটা পারেন সেটাই রিপ্লাই দেন, এমনটা খুব কমই দেখা যায়। আমার কাছে ওনাকে খুব ভালো লাগে। একজন লিখছে, ভাই আমি টিকটক আইডি খুলছি একটা। তখন ইরফান সাজ্জাদ আবার রিপ্লাই দিয়েছে, এবার কারণে অকারণে নাচতে থাকেন, সেই একটা রিপ্লাই। যাই হোক, আরেকজন লিখছে, আগে চুল কালার করতে হবে। তো জান্নাত ফারিয়া ইরফান সাজ্জাদের পোস্টে কমেন্ট করেছে, আপনার পোস্টে দেখে হাগু পাচ্ছে, এখন কি করা যায়, দয়া করে একটু বলবেন। তখন ইরফান সাজ্জাদ বলে, টয়লেটে যান, নাইলে নিজেরটা নিজের গায়েই পড়বে। হাস্যকর, তাই না? তারা পাগলামি করতে করতেও ভাইরাল, আর আমরা সুস্থ কন্টেন্ট বানিয়েও ভাইরাল হতে পারি না, কিংবা জনপ্রিয়তা হতে পারি না। এটাও একটা রুচির ব্যাপার। এখানে একটা কমেন্ট দেখুন, যেটা আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে, গতকাল থেকে অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে ভাবতেছি, পড়াশোনা কি আসলে লস প্রজেক্ট? না, মোটেও না। অপুর কাছে বা টিকটকারের কাছে ওর লাইফটা ডেফিনেটলি সাকসেসফুল, কিন্তু আপনার কি একবারও অপুর মতো টিকটকে ভিডিও করার মতো মানসিকতা আছে, বা কখনো ইচ্ছে হয়েছে? আশা করি হয় নাই। এইটা আপনার রুচিবোধ বা আপনার শিক্ষার মাধ্যমে অর্জন করেছেন, যা এই রুচিবোধের স্যাটিসফিকেশন লেভেলের ল্যাম্বরগিনির থেকেও দামি। এটা বেস্ট লেগেছে। আসলে যে যেমন, তার রুচিও তেমন।